বিএনপি কে আমরা আরো যে ডক্টর ইউনূস মানে আমাদের জেনারেল জিয়ার পরে প্রেসিডেন্ট জিয়ার পরে ডক্টর ইউনূসের যে স্ট্যান্ডটা ইন্ডিয়ার বিরুদ্ধে এইটার জন্য আমরা ডক্টর ইউনূসকে মনে করি এই মুহূর্তে দরকার। কারণ উনি যদি এই মুহূর্তে না থাকে আমার মনে হয় বাংলাদেশে একটা ইন্ডিয়া মানে চাচ্ছে দ্রুত একটা ইলেকশন হবে, তারা আবার তাদের আধিপত্য নিয়ে আসবে, রাষ্ট্র ব্যবস্থাকে যেন অচল করে না দেওয়া হয়। আজকে সুযোগ নিচ্ছে আমলারা, আজকে সুযোগ নিচ্ছে অসৎ কর্মচারীরা, আজকে পল্লী বিদ্যুৎ সুযোগ নিতে চায়, এনবিআর সুযোগ নিতে চায়, সবাই একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। বিএনপি যেন এদের দিকে না তাকিয়ে ডক্টর ইউনূসকে বিশ্বাস করে আস্থায় দিয়ে আরো যে বাচ্চাদের কথা বলছে যে এনসিপি বলেন আর জামাত বলেন, ইট ইজ নো ম্যাচ টু বিএনপি। ডক্টর ইউনূসের কি অবদান? যদি ডক্টর ইউনূস ছাত্রদেরকে না বলতো খালেদা জিয়া মুক্ত হতো না, আমি আপনাকে বলি। তারপরে 21 নভেম্বরে নিয়ে গেছে, মামলা প্রত্যাহার করে নিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আপনারা যেটা বলতেছেন খালি খালেদা জিয়া কোর্ট থেকে ডক্টর ইউনূসের না, ইমরান ভাই আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, খালেদা জিয়া ওনার এই নির্বাহী আদেশ গ্রহণ করে নাই, উনি সুপ্রিম কোর্ট করে আদালতের মাধ্যমে খালাস হয়েছেন। যে বিএনপি হলো বড় দল এবং বিএনপি হলো হাইলি অর্গানাইজড একটা দল, জ্বর ঝাপটার মধ্যে দিয়ে যাব টিকে আছে, টিকে থাকবে। হয়তো নেতৃত্বের কিছু ঘাটতি আছে, এটা আমরা ওনারা যতই বলুক, জিয়াউর রহমানের আদর্শের মধ্যে তারা অনেক নাই, জিয়াউর রহমান আদর্শ থেকে অনেক দূরে। তবে একটা জিনিস কি আমি অত্যাচারিত হয়েছে সেটা তো আপনিও আমাদের প্রোগ্রামে অনেক, হ্যাঁ, আমরা বিএনপির পক্ষে আমরা কথা বলেছি না, হাসিনার আমলে যে অত্যাচার হয়েছে আমরা বলেছি না, কেন বলবো না? কারণ বিএনপিকে তো আমরা ওইভাবেই দেখতে চাই, আমরা ভারতের সুরে বিএনপির কথা শুনতে চাই না। আমার কথা হলো বিএনপি একটা বক্তব্য কোনো অত্যাচারই হয় না ভাই, ভাই ইমরান ভাই আমাদের উপরে কোনো অত্যাচারই হয় না, আপনাদের উপরে অত্যাচার না হলে কোনো কিছু না, এটা ইতিহাস। শুনেন, সব যারা আমি বলি, এই যে আপনি যে হ্যামলেট বাহিনী কইছেন, এই যে বোরকা বাহিনী কইছেন, তারা খালি নির্যাতিত হইছে। বলতে দেন, আমি তো কিন্তু শেষ করি না, আমি কিন্তু যা শুরু করেছি। বিএনপির উপরে অত্যাচার হয়েছে দীর্ঘ সময়, আর এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন এরা তো কয়দিন আগে শুরু হলো, সেটা একটা শর্ট টাইমের জন্য, বিশেষ করে 36 জুলাই যেটাকে বলে ওই সময়টার জন্য। আর বিএনপি তো বিগত 10-12 বছর 14 বছর ধরে সাফার করেছে। বিএনপির একটা সাংগঠনিক সম্পাদককে হত্যা করা হয়েছে, বিএনপির আরো কমিশনার আলম অনেককে এরকম গুম করা হয়েছে, প্রচুর, এটার কোনো হিসাব নাই। বিএনপির হাজার হাজার কর্মী জেলে ছিল। আমার এলাকার আমার জানা মতে অনেক নেতা ছিল যারা খুব ভদ্র নেতা, যেমন মুনির নামে একজন আছে, আপনি আমাদের পটুয়াখালীর ছাত্র দলের বড় নেতা ছিল, সে আমাদের এস এম হলে সে 2 বার ভিপি ছিল, মুনির। এই মুনিরের মতো ছেলেকে ডান্ডাবাড়ি পরিয়ে রাখা হয়েছিল আমি জানি। তো যাই হোক, আমি বলবো যে 6 মাস ধৈর্য ধরলে মহাভারত অশুদ্ধ হবে না। বিএনপি যেন ভারতের মানে উস্কানিতে বা ভারতের ফাঁদে পাড়া না দেয়, এইটা আমাদের একটা মানে বিএনপির কাছে দাবি। কারণ এদেশে এখনো বড় দল বিএনপি এবং ইলেকশনে জিতবেও বিএনপি, সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি। এই যে জানুয়ারি থেকে জুনের মধ্যে তো 2টা ঈদ থাকবে, তারপরে 1 মাস রোজা থাকবে, তো মানে এখানেই তো সন্দেহ যে আসলে নির্বাচনটা হবে কিনা। না, এত সন্দেহ আপা, এটা তো ডক্টর ইউনূস, এটা তো আর হাসিনা না। এখন হাসিনার জন্য আপনারা বিএনপি তো এইরকম একটা অবস্থানে গিয়েছিল যে হাসিনাকে এই টার্ম মেনে নেবে 29 সাল পর্যন্ত। এখন যেখানে ডিসেম্বরে হওয়ার কথা, জামাত যেমন বলেছে 2 মাস পরে, আর মানে ডক্টর ইউনূস বলছে জুনের মধ্যে বা জুলাইয়ের মধ্যে, যেটাই আমার এক্স্যাক্টলি মনে নাই, জুন বা জুলাইয়ের মধ্যে বলেছে 26-এ। তা আমার কাছে মনে হয় এটা এমন কোন সময়ের একটা গ্যাপ না, এটা ধৈর্য ধরা যাবে না। আরেকটা হয় কি, এবি পার্টি করেন নাই, ওনার তো এরকম কোনো কমিটমেন্টও ছিল না কারোর সাথে। না, ওনার কোন কমিটমেন্টও নাই, এখনো নাই। আমি বলি উনি অ্যাকচুয়ালি এনসিপি, শোনেন, এই যে রবি ভাইরা তো ভালো করেই জানে এনসিপি ইজ নো ম্যাচ। এনসিপি হয়তো 2-3টা সিট পেতে পারে, আমার হিসাবে 2-3টা। জামাত হয়তো 15-20টা বা 25টা পেতে পারে ম্যাক্সিমাম। আর জামাতের যে ইডিওলজি, ওইটাতে জামাতের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে আমি কারো দলীয় ব্যাপারে আমার নাই, মানে কথাবার্তা নাই, তাদের কনস্টিটিউশন কি হবে সেটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমার কথা নাই। কিন্তু আমার কথা হলো, আমরা কি বিএনপি কে আমরা আরো যে ডক্টর ইউনূস মানে আমাদের জেনারেল জিয়ার পরে প্রেসিডেন্ট জিয়ার পরে ডক্টর ইউনূসের যে স্ট্যান্ডটা ইন্ডিয়ার বিরুদ্ধে, এইটার জন্য আমরা ডক্টর ইউনূসকে মনে করি এই মুহূর্তে দরকার। কারণ উনি যদি এই মুহূর্তে না থাকে আমার মনে হয় বাংলাদেশে একটা ইন্ডিয়া মানে চাচ্ছে দ্রুত একটা ইলেকশন হবে, তারা আবার তাদের আধিপত্য নিয়ে আসবে,
এবং অলরেডি ইন্ডিয়া ভারত বিএনপির মধ্যেও এই কিন্তু যে মাঝে যে ওই কথা ধরনের কিছু বলেছে ওনাকেও মানুষ চায়, উনিও বলছেন যে ওনাকে চায়, আবার মানুষও বলছে যে কিছু কিছু ব্যক্তিও স্ট্যাটাস দিয়েছে যে ওনাকে 5 বছর চায়। তাহলে কি এই সূত্র ধরেই কি উনি আবার না আসলে উনি তো না 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 শোনেন, উনি কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ওনার লাস্ট সীমা উনি বলেছে জুন পর্যন্ত বা জুলাই। আমার কাছে মনে হয় বিএনপি চোখ বন্ধ করে না থাকুক, চোখ খোলা রাখুক, কোনো ষড়যন্ত্র গন্ধ পাইলে তারা কথা বলুক, তারা আলোচনা করুক, করুক, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে যেন অচল করে না দেওয়া হয়। আজকে সুযোগ নিচ্ছে আমলারা, আজকে সুযোগ নিচ্ছে অসৎ কর্মচারীরা, আজকে পল্লী বিদ্যুৎ সুযোগ নিতে চায়, এনবিআর সুযোগ নিতে চায়, সবাই একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। বিএনপি যেন এদের দিকে না তাকিয়ে ডক্টর ইউনূসকে বিশ্বাস করে আস্থায় দিয়ে, আরো যে বাচ্চাদের কথা বলছে যে এনসিপি বলেন আর জামাত বলেন, ইট ইজ নো ম্যাচ টু বিএনপি, এটা সত্য কথা। তবে বিএনপির উচিত চাঁদাবাজি যারা করতেছে এবং অনেককে আমি জানি বহিষ্কার করেছে, আরো কথা বলতে এবং না বলেন চাঁদাবাজি আমি অস্বীকার করি, কিন্তু ভাই আমরা বিএনপির ইমেজটা নষ্ট হয়, বিএনপির ইমেজটা নষ্ট হয়, এটা আমরা চাই না। ভাই সেনাবাহিনী তো চাঁদাবাজি সেনাবাহিনী রেশন বিচ চালায়, কোথায় কার রেশন বেচছে ভাই? ভাই আপনি রেশনটা আপনি নিলেন না, আমার দিয়ে দিলেন, বেচলেন। হ্যাঁ আমি ওই রেশনটা বিক্রি করে আমি একটু ভালো চাল কিনে খাই, আপনার ওইটা অসুবিধা নাই, ওটা চাঁদাবাজি না। চাঁদাবাজি হলো, শোনেন ভাই, চাঁদাবাজি হলো এক ধরনের অনৈতিক কর্মকাণ্ড। না 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 শোনেন রবি ভাই, পজিটিভলি নিতে হবে। আমরা যেটা বলি সমালোচনা, এটা ভালো মন্দ বলি, আপনাদের খারাপের জন্য বলি না, আমরা খারাপের জন্য বলি না। আমরা কিন্তু বিএনপি কে আমরা আরো ভালো দেখতে চাই, আরো পারফেকশনে যেতে দেখতে চাই, সোজা কথা। আমরা বিএনপি কে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলো থেকে উতরে আসতে হবে। আপনার শামসুজ্জামান দুদু, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদকে আরো সংযত হয়ে কথা বলা উচিত, আরো শালীনভাবে কথা বলা উচিত, এবং এমন কথা বলা উচিত। দেখেন আপনি বলছেন ডক্টর ইউনূসের কি অবদান, যদি ডক্টর ইউনূস ছাত্রদেরকে না বলতো খালেদা জিয়া মুক্ত হতো না, আমি আপনাকে বলি। তারপর 21 নভেম্বরে নিয়ে গেছে, মামলা প্রত্যাহার করে নিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আপনারা যেটা বলতেছেন আমি চ্যালেঞ্জ করলাম, খালেদা জিয়া ওনার এই নির্বাহী আদেশ গ্রহণ করে নাই, উনি সুপ্রিম কোর্ট করে আদালতের মাধ্যমে খালাস হয়েছেন। আপনারা এখানে গ্রিন সিগন্যাল, এখানে গ্রিন সিগন্যাল ছিল, এখানে গ্রিন সিগন্যাল ছিল মানে অন্তর্বর্তী সরকারের, কোনো সন্দেহ নাই। আপনি একদিন কোথায় ছিল? আরে উনি তো নির্বাহী আদেশ গ্রহণ করে নাই। আচ্ছা ভাই, ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলেকে আনছে কে? মাধ্যমে খালাস হয়েছে। হাসিনার মতো তো নির্বাহী আদেশে যাবেন, উনি সিস্টেমে গেছে। 17টা মামলা চিফ জাস্টিসটাকে বাছাই করছে কে? সবাই মিলে। সুতরাং আপনাকে বুঝতে হবে, আমাদের যেটা আপনাদের যে রাগ ক্ষোভ অভিমান, এটা থাকবে না। একটা যখন ইলেকশন হয়ে যাবে সুন্দরভাবে জুনে, তা আশা করি বিএনপির সমস্ত কষ্ট রাগ প্রশমিত হয়ে যাবে। ধন্যবাদ আপা।